সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা করেছি সেই জন্য যে এভাবে এলইডি ল্যাম্প সারানো যায় কিনা। আপনাদের কাছে এই প্রশ্নটা অনেক এসেছিল। আজকে সম্পূর্ণভাবে ভিডিওটা তৈরি করছি এলইডি ল্যাম্পটা কিভাবে সারাচ্ছি। আর ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণরূপে লক্ষ্য করবেন এটা কিভাবে সারাই। আসুন আমরা ভিডিওতে যাই। প্রথমে আমরা এলইডি ল্যাম্পের এই ক্যাপটাকে, অর্থাৎ এই যে ট্রান্সপারেন্ট যে গ্লাস, এই স্বচ্ছ অংশ যে গ্লাসটা আছে, আমরা গ্লাসটাকে প্রথমে তুলে নিচ্ছি। এটাকে তোলার জন্য একটু চাপ দিয়ে তোলা যায়, এই যে উঠে গেল। কিন্তু এর ভেতরের যে এই প্লেট, অর্থাৎ যে অ্যালুমিনিয়ামের যে প্লেটটা আছে, এটা অনেক সময় খুলতে চায় না, মানে খোলা খুব দুষ্কর হয়ে যায়। এই প্লেটটা কিভাবে খুলব? আমরা কোনো পদ্ধতি অবলম্বন করে খোলা খুব মুশকিল। ধরুন আমি এখানে একটা এইভাবে খুলতে চাইছি, এভাবে খোলা খুব কঠিন হয়ে যায়। এটা খুব যথেষ্ট চাপে থাকে, আর এটা এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে এইখানে আঠা লাগানো থাকে। আর সেই জন্য আমি যে পদ্ধতি দেখিয়েছিলাম সেটা আবার একবার দেখিয়ে নিচ্ছি। দেখুন আমি এটা কিভাবে ইজি খুলে নিচ্ছি। আমি এটাকে এভাবে ধরলাম, ধরে এইভাবে আঘাত দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা লক্ষ্য করুন, এর অ্যালুমিনিয়ামের প্লেট বেশ কিছুটা আলগা হয়ে গিয়েছে। এটা আমরা আরেকটু পরিমাণে একে আঘাত দিচ্ছি। দেখুন বন্ধুরা কিভাবে খুলে যাচ্ছে এই প্লেটটা। দেখুন ইজি খুলে গেল। আমাদের এই ভেতরের সার্কিট নিয়ে কাজ নেই, আমরা একে সম্পূর্ণ আলাদা সার্কিট দিয়ে রিপেয়ার করব। আর এই পুরনো সার্কিটকে রিপেয়ার করে ওই 1-2 মাস যাবে, তারপর নষ্ট হয়ে যাবে। এই ধরনের আমরা রিপেয়ার করতে চাইছি না। ওই 1-2 মাস পর আবার নষ্ট হয়ে যাবে, এটাকে আমি পার্মানেন্টলি আবার রিপেয়ার করতে চাইছি, যেটা আবার আপনি 1 বছর এটাকে অনায়াসে জ্বালাতে পারবেন। সেই রকম ধরনের আমি সার্কিট দিয়ে দেখাচ্ছি। আর অনেকের যে প্রশ্ন যে ওই সার্কিটটা এইভাবে কাজ হবে কিনা, আমি সেটাও দেখিয়ে দেবো কিভাবে কাজ হবে। দেখুন এটা খোলা হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে। এবারে আমরা কি সোল্ডারিংগুলো, যে সোল্ডারিং করা অংশগুলোকে আমরা আলাদা করছি। এইভাবে টুপি থেকে যে শোল্ডারগুলো আছে এগুলোও খুলে নিতে হবে। আর এই শোল্ডারটা রিইউজ করা যায়, রিইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা আমি এখানে একটা হোল করে নিচ্ছি। যে হোলগুলো ছিল আমি ওটাকে পুনরায় শোল্ডারটা সরিয়ে দিয়ে হোলটা ভালো করে নিচ্ছি। দেখুন
দেখুন আমাদের হোল্ড ভালো মতো হয়ে গেছে। দেখুন এরপর কি করলাম, কিছুটা তামার তার এর ঠিক মাপে বা এর মাপের থেকে একটু বেশি, দেখুন এই পরিমাণে তামার তার নিয়েছি। এইভাবে বন্ধুরা দেখুন, একটা এলইডি ল্যাম্প সারাচ্ছেন আপনি বা রিপেয়ার করছেন। আপনি রিপেয়ার করে আপনি বাড়িতে রিপেয়ার করুন, আর কোনো আপনি দোকানদার হয়ে কোনো রিপেয়ার করুন, আপনি তো সেটা কোনো কাস্টমারকে দিন, সে 10 দিন পরে নষ্ট হয়ে যাবে বা 1 মাস পর নষ্ট হয়ে যাবে বা 1 বছর পর নষ্ট হবে, সেরকম কোনো গ্যারেন্টি দিয়ে বলতে পারছেন না। আপনি পুরনো রিপেয়ার করে পুরনো একদম সার্কিট আবার সেটাকে রিপেয়ার করলে তার কন্ডেন্সার ভ্যালু চেঞ্জ হয়ে যায়। এই ধরুন এই সার্কিটটা আপনি রিপেয়ার করলেন, এই ধরনের সার্কিটগুলো যেমন কন্ডেন্সার নষ্ট হয়ে গিয়েছে, এই এলইডি প্লেটগুলোকে শর্ট করে রিপেয়ার করে দিলেন, আর হয়তো 10 দিন পর বা 15 দিন পর 1 মাস পর হঠাৎ নষ্ট হয়ে যাবে। আপনি 10-12 দিন 15 দিন এরকম যাচ্ছে না। দেখুন এই প্লেটগুলো লক্ষ্য করুন, এই প্লেটে কটা এলইডি রয়েছে, আর আমি যে প্লেটটা ব্যবহার করছি দেখুন, এটা আমাকে অনেকে বলেছে যেটা এটা এমনি, অর্থাৎ এটা ডিসি প্লেট, এটা কি করে আমি এসি দিয়ে অপারেট করছি। দেখুন কতগুলো এলইডি রয়েছে লক্ষ্য করুন, ভেতরে লক্ষ্য করুন কতগুলো এলইডি রয়েছে, একটা এলইডির মধ্যে কতগুলো সিরিজ করা আছে লক্ষ্য করুন। দেখুন আর এগুলো খুব হাই ওয়াটেজ এলইডি এবং এগুলো ভোল্টেজও যেমন সহ্য করতে পারে আর হিটও সহ্য করতে পারে। আমি এভাবে এই এলইডিগুলো লাগিয়ে ভালো রেজাল্ট পেয়েছি, তাই জন্য এই ভিডিওটা করে দেখাচ্ছি। আরও পূর্ববর্তী আগের কিছু ভিডিও আমি করেছিলাম যেগুলোতে অনেক কমেন্ট এসেছে যে এটা কোনোভাবে জ্বলতে পারে না। এভাবে দেখুন আমি এগুলোকেই ব্যবহার করি। এটা ডাইরেক্ট এসিতে জ্বলবে। দেখুন এই ধরনের সার্কিটের কার্যক্ষমতা দেখুন, এর দেখুন কতগুলো রয়েছে। আর আমরা এই যে প্লেটগুলো ব্যবহার করি, এই প্লেটের লক্ষ্য করুন, এগুলো খুব হাই ওয়াটেজ এলইডি, আমরা এটাই ব্যবহার করছি।
আমরা আগের সোল্ডারটাও রিউজ করতে পারি, এখানে বেশি সময় লাগবে, তাই জন্য আমি এটাকে নতুন সোল্ডার ব্যবহার করছি। টুপির এই অংশটা ঠিক এইভাবে সোল্ডারিং করে নেবেন যাতে এটা সঠিকভাবে কানেক্ট হয়। এখানে হিটসিঙ্ক কম্পাউন্ড কিছু পরিমাণে লেগে রয়েছে, আমরা হিটসিঙ্ক কম্পাউন্ডটা এক্সট্রা করে লাগাতেও পারি, আর না হলে হিটসিঙ্ক কম্পাউন্ড অন্য কোনো প্লেট থেকে নিয়েও লাগাতে পারি। এইভাবে হিটসিঙ্ক কম্পাউন্ড আমরা লাগিয়ে নিলাম। আমি প্লেটটা ঠিক এইভাবে লাগিয়ে নিচ্ছি। একটা হোল যেহেতু লাগছে না, আমরা হোলটাকে সাইডে ওই প্লেটের সাইড বরাবর লাগিয়ে নিচ্ছি। দেখুন দেখুন এই যে প্লেটের মধ্যে আর এই অ্যালুমিনিয়াম প্লেটের মধ্যে আমরা যে এলইডি এবং অ্যালুমিনিয়াম প্লেটের মধ্যে যেন গ্যাপ না থাকে, দেখুন আমরা সেই গ্যাপটা রাখিনি এবং এটাকে এখানে লাগিয়ে দিয়েছি, আরেকটা স্ক্রুকে এর ওপর বরাবর কিছুটা লাগিয়ে নিয়েছি, কিছুটা একে চেপে ধরে রেখে দিয়েছে, এও চেপে ধরে রেখে দিয়েছে। দেখুন তাহলে এই যে প্লেটের যে হিট লাইট হওয়ার জন্য যে হিটটা হয়, হিটটা এখান থেকে এই অ্যালুমিনিয়াম প্লেটে ট্রান্সফার হয় এবং এখান থেকে এবং এর যে বডি টোটাল বডিতে এই অ্যালুমিনিয়াম প্লেটে একদম ট্রান্সফার হয়ে যায়, যার ফলে আমাদের এই এলইডি প্লেট এবং অনেক দিন টেকসই হয়। এরপর আমরা কি করলাম, এটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দিচ্ছি। ধরুন আমার এই এলইডি 9 ওয়াটের এলইডি সাইজ এইটি, আমি কি নিলাম, একটা এভাবে হোল্ডার নিয়েছিলাম, এটাও এখানে নিচ্ছি। হোল্ডারটা দেখুন, অ্যাঙ্গেল হোল্ডার বা স্ট্রেট হোল্ডার, আমরা এই স্ট্রেট হোল্ডারটা নিয়েছি, এই স্ট্রেট হোল্ডারটা নিয়েছি। দেখুন এই স্ট্রেট হোল্ডার নিয়েছি, স্ট্রেট হোল্ডারের এই অংশটা দেখুন কতটা, আর এই অংশটা লক্ষ্য করুন, এইভাবে আমরা এতটা অংশ আমাদের এভাবে রয়েছে। দেখুন এই আমাদের এই অংশটা ধরুন গ্যাপ থাকে যেন, সেইভাবে হোল্ডারের এই প্লাস্টিক অংশটা নিতে হবে এই হোল্ডারে, তাহলে আমরা সেই অংশ দেখুন এতটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটা থাকা প্রয়োজন। ঠিক আছে, এবার এটা এখানে রাখলাম। বন্ধুদেরকে এই কথা বলে দিই যে
এই ক্ষেত্রে এইটা সোল্ডারিং করার জন্য 35 ওয়াট বা তার বেশি কোনো সোল্ডার বা তাঁতাল আপনারা ব্যবহার করবেন। কেননা আমরা এখানে সোল্ডারিং করার সময় দেখুন এই যে যখনই করতে যাচ্ছি এই হিটটা কিন্তু বডিতে ট্রান্সফার করে দিচ্ছে, তাই জন্য এখানে বেশি ওয়াটের তাঁতাল ব্যবহার করা খুব প্রয়োজন। আমরা এগুলোকে ভালো করে আগে সোল্ডার দিয়ে আগে ওই অংশটাকে সোল্ডার দিয়ে দিচ্ছি, তারপর দেখুন এটাকে আমরা কানেক্ট করে দিলাম, সোল্ডার দিয়ে হয়ে গেল। আরেকটা অংশ আমাদের বাকি রয়েছে, এই একটি অংশ, এটাও আমরা লাগিয়ে নিলাম। এরপর আমাদের যে বাড়তি ওয়্যারটা রয়েছিল এটাকে আমরা ভেতরে প্রবেশ করিয়ে দিচ্ছি এইভাবে। আর এই ওয়্যারটা একটু বেশি গুছি থাকবে বা একটু ভেতরের গুছি যেন বেশি বা সিঙ্গেল গুছি থাকলেও হবে, মানে সিঙ্গেল ওয়্যার থাকলেও হবে, তামার তার নিতে হবে। এটাকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। এরপর আমরা এটাকে এইভাবে এর উপরে রাখলাম, এইভাবে রাখলাম। আর এর উপর আমরা এটা একটা নিয়েছি লোহার পাইপের কাটা অংশ, প্রায় এটা 1.5 ইঞ্চির, হ্যাঁ প্রায় 1.5 ইঞ্চি লোহার পাইপের কিছুটা কেটে নিয়েছিলাম। কেটে একে ঠিক এই 9 ওয়াটের প্লেটের সাইজে দেখুন এইভাবে বসিয়ে দিলাম। দেখুন এইভাবে বসিয়ে দিলাম, এইভাবে বা এইভাবে আপনি বসাতে পারবেন। এর উপর আমি আঘাত করছি, দেখুন হালকা একটু আঘাত করে নিতে হবে। এরপর আমরা এটাকে ছাড়িয়ে নিলাম। দেখুন আমাদের অ্যালুমিনিয়ামের যে প্লেটটা এই অ্যালুমিনিয়াম প্লেটের সাথে একদম কানেক্ট হয়ে গিয়েছে এবং সম্পূর্ণভাবে ভেতরে যতটা প্রবেশ করার প্রয়োজন ততটা ঠিক প্রবেশ করে গিয়েছে, আর কোনোভাবে খুলবে না। দেখুন এরপর আমাদের কাজ এই যে বাড়তি অংশগুলো রয়েছিল সোল্ডার করার পর, সোল্ডারিং এর যে বাড়তি ওয়্যারটা আমার তারটা আমরা কেটে নিচ্ছি। এভাবে এটাকে কেটে দিচ্ছি, বাড়তি অংশটা রিমুভ করে দিলাম। ধরুন আমাদের এই অংশে টুপির অংশ যেমন উঁচু থাকে, উঁচু রয়ে গেল, এটা হোল্ডারে লাগবে। অনেকের অনেক ধরনের প্রশ্ন, যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি এই ভিডিওটা তৈরি করেছি। আর যারা শিখতে চান অনায়াসে বাড়িতে এই এলইডি প্লেট দিয়ে আপনি অনায়াসে যে কোনো ধরনের এলইডি, বিশেষ করে 9 ওয়াটের এলইডি প্রচুর পরিমাণে ব্যবহার হয় এবং এভাবে সহজে রিপেয়ার করতে পারবেন। এই এলইডিটা সম্পর্কে অনেকের অনেক ধারণা ছিল, বলছে এটা পাওয়া যায় কি না বা এটা কিভাবে রিপেয়ার করা যায়, এইভাবে ডাইরেক্ট প্লেট লাগিয়ে কখনো রিপেয়ার হয়? আমি সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদের জন্য উপস্থাপন করলাম। আর এক্ষেত্রে দেখুন আমি আরও এই ধরনের সার্কিট আমি কেন ব্যবহার করব। এই ধরনের সার্কিটের স্থায়িত্ব বেশি দিন নয়, এই সার্কিটগুলো আপনার প্রায় 1 মাস পর নষ্ট হয়ে যায়। আর এই যে সার্কিটটা লাগিয়েছি আপনি 1 বছর অনায়াসে টিকে যায়, 1 বছরের বেশিও টিকে যাচ্ছে। আমি অনেক লাগিয়ে দেখেছি এবং এটা মার্কেটে খুব কম পরিমাণে পাওয়া যায়, কেন এইগুলো এত বেশি দিন টেকসইয়ের জন্য এই সব সার্কিটের ব্যবহার অনেকটা কমে গিয়েছে।
বা এই ধরনের যে সার্কিটগুলো আমরা প্লেট লাগিয়ে করছি, এতে ব্যয়বহুল হচ্ছে এবং টেকসই বেশি দিন হচ্ছে না। এর ক্ষেত্রে কি করা হচ্ছে, যে সার্কিটগুলো লাগানো হচ্ছে সেই সার্কিটগুলো বেশি দিন টেকসই হচ্ছে না। আর এর রিপেয়ারিং কস্ট অনেক কম, মাত্র এই প্লেটটার দাম 9 থেকে 10 টাকা দাম মার্কেটে। আমি পাইকারিভাবে নিলে অনেক কম রেট হয়, কিন্তু এটা মাত্র 9 থেকে 10 টাকা দাম। কমপ্লিট কিটটা পাওয়া যায় এবং খুব ভালো রেজাল্ট। আপনারা অনায়াসে এটা লাগাতে পারবেন এবং বাড়িতে যে কোনো ধরনের যত ধরনের পুরনো এলইডি আছে আপনি অনায়াসে রিপেয়ার করতে পারবেন এই পদ্ধতি অবলম্বন করে। আর এতে লং ডিউটি অনেক বেশি। এরপর আমরা এটাকে এসিতে লাগিয়ে টেস্ট করে নিচ্ছি। দেখুন, আমরা এরপরে ট্রান্সপারেন্ট গ্লাসটা লাগিয়ে দিলাম। আমাদের এটা প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার এটা আমরা লাগিয়ে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা আপনারা চোখের সামনে লক্ষ্য করলেন। আর এই ধরনের আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আর আপনারা যাতে উৎসাহী হয়ে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, তাতে আমি আরও নতুন নতুন ভিডিও এভাবে বানাবো, আপনাদের আরও কিছু শেখাতে পারবো। আপনারা অনায়াসে অতি সহজ পদ্ধতিতে যেভাবে আপনারা রিপেয়ার করতে পারবেন, তাতে অনেক সুবিধা হবে আপনাদের। আর মানে খরচাও অনেক কম হবে। আপনারা যদি এই ধরনের এলইডি তৈরি করতেও চান, তাতে অনেক কম খরচায় এলইডিটা তৈরি করা যাবে। এটা এলইডিটা তৈরি করতে মাত্র 20 টাকা খরচা হবে। অর্থাৎ 20 টাকাতে আপনি এই বডি, এই অংশটা পেয়ে যাচ্ছেন। আর এই এলইডি প্লেটটা তো মাত্র 9 থেকে 10 টাকা। আর এই বডি আর এই ক্যাপ নিয়ে টোটাল মাত্র 20 টাকা খরচা। এই খরচায় আপনি ভালোভাবে একটা এলইডি তৈরি করতে পারবেন এবং রেজাল্টও খুব ভালো দিবে। আপনি ওয়ারেন্টি দিয়েও বিক্রি করতে পারবেন আর নিজেও বাড়িতে তৈরি করে বা খারাপ এলইডি রিপেয়ার করতে পারবেন। সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এই ধরনের আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।